বন্ধুরা, সকাল থেকে একটু কাজের চাপ ছিল, সেই জন্য আর ব্লগ করা হয়নি। তা এই মুহূর্তে আমি এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর উঠেই দেখি ওর মা অলরেডি চলে এসছে। এখন 3:10। ওর মা অলরেডি চলে এসছে। ছেলের স্কুল থেকে আজকে ড্রেস দিয়েছে, তা ড্রেসগুলো নিয়ে চলে এসছে। এই যে মা চলে এসছে, আর এই যে 70-এর নতুন ড্রেস চলে এসছে, খুব খুশি। আরে স্কুলে যখন গেছি আমি, মানে আমি তো আগে বাসটা পেলাম না। ওই বাসটা যদি পেয়ে যেতাম তাহলে যখন স্কুল ছুটি হওয়ার আগে আমি পৌঁছে যেতাম। এবার ওই বাসটা তো পাইনি, মানে আমিও রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি আর বাসটা সেই চলে গেছে। আচ্ছা, এবার তারপরে সেই পরের বাস প্রায় 20-25 মিনিট পরের বাসটা। এবার আমাদের এদিকে তো যখন বেরিয়েছি পুরো শুকনো, একদম কিচ্ছু না। যেই মানে ওখানে গেছি, মানে মসলন্দ 4টা পর্যন্ত গেছি, ওদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। মানে এত বৃষ্টি হয়েছে সে কী বলবো, রাস্তায় পুরো পুকুর, মানে যে রাস্তা দিয়ে ওদের স্কুলে যেতে হয় পুরো পুকুর হয়ে গেছে একদম। এবার আমি তো ভাবছি যে ওখান দিয়ে তো হেঁটে আর স্কুল পর্যন্ত যেতে পারবো না। ওখান থেকে আবার অটোয় উঠলাম। অটোয় উঠে যখন যাচ্ছি তখন দেখছি স্কুলের বাসগুলো সব আসছে। তাই আমি ভাবছি যে স্কুল যদি ছুটি হয়ে যায়, তো যদি ড্রেস আজকে না পাই, আমার এখান থেকে যাওয়াটাই বৃথা হয়ে যাবে। আর গিয়ে দেখি না, ওদের বাসটা তখনও ছাড়েনি, শুধু ছোট যে মারুতি ভ্যানগুলো সেগুলো আগে বেরিয়ে এসছে। দুটো বাস তখনও ছিল। তারপরে গিয়ে দেখি না, ড্রেস মানে যিনি আর কি ডিস্ট্রিবিউট করছেন ওনারা আছেন অফিসে। আমরা গিয়ে নিলাম, তো ও তো চলে এসছে। ভেবেছিলাম যে গায়ে একটু মাপ দিয়ে নিয়ে আসবো। দেখি কেমন হয়েছে। অসুবিধা তো হয়নি, ঠিকই আছে। মাপ তো দিয়েছিলাম দুবার একটা পিটি না না, মাপ দিলেও হাতাটা একটু মানে এটা হচ্ছে 32 সাইজ মনে হয়। দেখি, এটা হচ্ছে 32 সাইজ, মানে 30 সাইজ হলে একদম গায়ের সঙ্গে পুরো ফিটিংস হতো। 30 সাইজ হলে ঠিক আছে, অসুবিধা নেই। মানে বাচ্চারা এখন তো শুধু ওদের তো গ্রোথ সবসময় হয়, তো বড় একটু সবসময় বড় নেওয়াই ভালো আমি মনে করি। কারণ কিছুদিন 6 মাস যেতে না যেতে এটা আবার কিন্তু ফিটিংস হয়ে যাবে তখন। এখন তো দেখি এখন একটু করে দেবো, এখন একটু দেখি মাম্পু ওইদিকে তাকাও তো কেমন হচ্ছে। দেখি ড্রেসটা, ওই ইনটা ঠিকঠাক হয়নি, খুব সুন্দর লাগছে। দেখা হয়নি ওর সঙ্গে। আরেকটু আগে গেলে, ওই আগের বাসটা যদি পেয়ে যেতাম তাহলে ওর সঙ্গে আমার দেখা হতো স্কুলে গিয়ে, আর আমি ওদের বাসেই চলে আসতে পারতাম। তারপরে কি আর মুখটা এরকম করছিস কেন? তোর কি ড্রেসটা ভালো লাগছে না? কি অসুবিধা, টাইটা পর হাই তো আর পর না, দেখি কেমন লাগে। দেখি একটু লাগা নাকি এবার মানে এত বৃষ্টি হয়েছে তো। তারপরে যখন আমার কাজ মিটে গেল, আমার ছাতা তো পুরো ভিজে একদম। যখন গেছে তখন বৃষ্টি পড়ছিল। এবার আসার সময় ভাবছি যে বেশ 5-7 মিনিট মতো হাঁটতে হয়, মেন রোড থেকে 5-7 মিনিট মতো হেঁটে যেতে হয় ওখানে। ভাবছি যে না, হেঁটেই যাই। আসার সময় এত পরিমাণে রোদ উঠেছে যে কি বলবো, রোদ মানে কি বিশাল রোদ। ছাতা, মানে আমি ছাতা মাথায় দিয়েই এসছি, ওই এত রোদ উঠেছে, ওই রোদে ছাতা পুরো ভিজে ছাতা শুকিয়ে গেছে একদম। কীভাবে বাঁধি আমি জানি, এই বেল্টের উপর এইরকম। ও আচ্ছা, দেখি ঘুরে দিকে, এদিক ঘুর। ও এইভাবে না? এই তো ঠিক আছে। তাই বলছিস বড় হয়ে গেছে কোথায়, মানে ছোট হয়ে গেছে বলছিস কই? ঠিকই তো আছে, ঠিক আছে না? প্রত্যেকটা জামা এর ভিতরে কিন্তু এবার এই গেঞ্জি পরে তো আবার কিন্তু করতে হবে। হ্যাঁ, কাপড়টা খারাপ না একেবারে সুতির দিলে কি হবে, সুতির একেবারে ভালো না। একটু যদি মিক্স থাকে কাপড়টা তাহলে ভালো, যেহেতু বাচ্চাদের জামা তো ওরা প্রচুর ধুলোবালি নোংরা করে, তো বেশি সুতি হলে কি আর খুব তাড়াতাড়ি মানে নেতা টাইপের হয়ে যায়। একটু এর সঙ্গে যেহেতু মিক্সিং আছে কাপড়টা, ভালো, এইগুলোই ভালো। তো ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে নাও। ঠিক আছে, আমার মানে খাবো কি, ওখান থেকে মেন রোডে যখন এসছি, মেন রোডে এসে তোমার বসে আছি, বাসের কোনো পাত্তা নেই। মানে বাস যে কতক্ষণ পরে এসেছে, আমি ওখানে এসেও মনে হয় 20 মিনিট বসে আছি। মানে যাওয়ার সময় বাড়িতে এখান থেকে 20 মিনিট রাস্তা দাঁড়িয়েছি, আসার সময় ওখানে মেন রোডে এসে 20 মিনিট মতো বসে আছি।
তারপরে বাস এসছে, মানে গড়ার মাথায় এত রোদ, মাথাটা যন্ত্রণা করছে, পুরো চোখ দিয়ে মাথা দিয়ে যন্ত্রণা করছে একটা। ঠিক আছে, তাহলে তুমি রেস্ট নিয়ে নাও। হ্যাঁ, Okay. খেয়ে নি দুটো এবার। ঠিক আছে। তো গুড আফটারনুন সবাইকে। আমরা আবারও বেরিয়ে পড়েছি বিকালে এই মনোরম পরিবেশে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য। তো চারিদিকে মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কিন্তু একটু যেহেতু শুকনো মতন দেখা দিয়েছে তাই আমরা বেরিয়ে পড়েছি বিকালের এক্সারসাইজ করতে। চারিদিকে ফাঁকা মাঠ, আর কিছু কিছু জায়গায় পাট হয়ে আছে, যেহেতু এখন পাটের সিজন। তো আমার ওই বন্ধু পিছনে আসছে হাঁটতে হাঁটতে, চারিদিকে মনোরম দৃশ্য দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আসছে। তো আমি সামনে এগিয়ে চলেছি। তো পাশে ডান দিকে দেখতেই পাচ্ছেন পাট, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাস্তার একদম ঠিক সামনে দেখা যাচ্ছে ওটা লম্বু বাগান, ওখানে প্রচুর লম্বু গাছ লাগানো আছে। এবং ঠিক মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা, ঠিক আছে, এই রাস্তাটার অনেকটা গল্প আছে, সেটা আরেকদিন বলবো আপনাদেরকে। তা রাস্তাটা হওয়ার জন্যে খুব প্রচুর মানুষের সুবিধা হয়েছে। চাষিদের বিশেষত আর কি, আগে আগে এখান থেকে ফসল নিয়ে আসতে তাদেরকে কালঘাম ছুটে যেত, এমনকি কোমর সমান মানে ডেবে যেত তারা কাদার মধ্যে, এমনই কষ্ট হতো। যাই হোক, একটা চেষ্টায় রাস্তাটা হয়েছে এবং রাস্তার জন্য প্রচুর মানুষের খুব সুবিধা হয়েছে ফসল বাড়ি নিয়ে আসতে আর কি। তো যাই হোক, আমরা বিকালে এই যে হাঁটাহাঁটি করি এবং এই যে সবুজ দৃশ্য, সবুজ গাছপালা আমরা দেখি চোখে, এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। যেহেতু এখন তো সবাই ম্যাক্সিমাম টিভি, মোবাইল, এইসব ইলেকট্রনিক্স ডিভাইসের দিকে, কম্পিউটারের দিকে তাকিয়ে থাকে সব সময়, চোখের মধ্যে আর সবুজের কোনো কিছুই আসে না। এবং ডাক্তারি লাইনে যেটা বলে শুনেছি, যদি সবুজ দৃশ্যর দিকে তাকানো যায় বেশিক্ষণ ধরে, তা চোখে খুব একটা ভালো এফেক্ট আসে, চোখের মানে চোখের যে একটা দৃষ্টিশক্তিটা ফিরে পাওয়া যায়। আর এই দেখতে পাচ্ছেন আরও প্রচুর সব গাছ হয়ে আছে, যেহেতু বৃষ্টি হয়েছে প্রচণ্ড, গাছগুলোর জন্য একটা ওরা জীবন ফিরে পেয়েছে। ওই জন্যে বর্ষার সময় যদি বর্ষা না হয়, আর তার আগে তো প্রচণ্ড মানে রৌদ্রুর একটা তেজ থাকে, গাছপালা যেন একদম মানে মৃতপ্রায় হয়ে যায়। কিন্তু যখনই বর্ষা হয় না, তার জলের একটা যে মানে ফ্লো আর কি, জলের যে একটা মানে মানে গাছগুলো একটা মানে বলতে গেলে এক কথায় নতুন প্রাণ ফিরে পায়, যেহেতু জলেই জীবন। হ্যাঁ, এই দেখুন পাশে সব জল জমে আছে চারিদিকে, এবং রাস্তার পাশ দিয়ে জল জমে একেবারে সব মানে ভর্তি হয়ে গেছে। এই একটা এখানে ব্যাঙের ছাতা, মোস্ট প্রবাবলি এটা ব্যাঙের ছাতাই হবে। এবং আরও একটা জিনিস, মাঠের পাশ দিয়ে না ইলেকট্রিক লাইন গভর্নমেন্ট ওখান থেকে দেওয়ার ব্যবস্থা করছে, এখনও অবশ্য চালু হয়নি। তা এইটা চালু হলে চাষিদের খুব সুবিধা হবে, তারা ওই মোটর লাগাবে ওখানে, মেশিন, আগে যে তেল দিয়ে মেশিন চালাতে হতো সেটা আর করতে হবে না। সব মোটর, ইলেকট্রিক মোটর লাগিয়ে দিলেই, তাদের একটা সুইচ টিপলেই জল অটোমেটিক তখন তৈরি হবে, এবং খুব সুবিধা হবে আর কি চাষিদের। আর এই আবার মেঘ করে আসছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামতে পারে। তো যাই হোক, বৃষ্টি হলেও শুকনো থাকলেই আমরা বেরিয়ে পড়ি এই বিকালে মাঠে। আর হাওয়া বইছে হালকা হালকা। এই দেখতে পাচ্ছেন এগুলো সব মাঠে যারা জমি কিনেছে তারা সব গাছ লাগিয়েছে, সুবুরি গাছ, এগুলো সব মাঠের মানে বাউন্ডারি করা আছে আর কি, জমির পাশ দিয়ে লাগানো আছে সব সুবুরি গাছ, সারি দিয়ে লাগানো আছে, এগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এবং আরও একটা বিশেষত্ব আছে, আমরা 3 বছর আগে এই রাস্তার 2 সাইড দিয়ে অন্তত 300 মতন আমরা তাল গাছ লাগিয়েছিলাম, সেটা আরেকদিন দেখাবো। আমার বন্ধু ব্যায়াম করা শুরু করে দিয়েছে অলরেডি, এবার আমি যেহেতু ভিডিও করছি আমি এটা দেখাতে পারছি না, তো এবার আমিও শুরু করব। তো যেটা বলছিলাম যে আমরা যে 300 মতন তাল গাছ লাগিয়েছিলাম, ওর গল্পটা আরেকদিন আপনাদেরকে বলবো। তো এই অবধি থাক আজকে। এই বক্সটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে এসছে, দেখা যাক এতে কি আছে। বাহ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মিষ্টি মা তো দেখিয়ে দিল,
তা এই পার্সেলটা এসছে দীঘার জগন্নাথ মন্দির থেকে। তো সেইটারই এখন প্রস্তুতি চলছে। প্রত্যেককে দেওয়া হবে প্রসাদ, করে দেওয়া হবে, মা এটা ভাগ করে দিচ্ছে সবাইকে। তো আজকের ভিডিওটা আর বেশি না বড় করে অবধি থাকলো। তো সবাইকে নমস্কার জানিয়ে বিদায়।